এই ভিডিওতে আমরা দেখব হ্যামিং কোড। তো আগের ভিডিওতে যেটা বলছিলাম হ্যামিং কোড হচ্ছে এরর ডিটেকশনের পাশাপাশি এরর কারেকশনও করতে পারে। তাহলে হ্যামিং কোড হচ্ছে এমন ধরনের কোড যেটা হচ্ছে এরর কারেকশন করতে পারে, এরর ডিটেকশন করতে পারে, একই সাথে এররকে কারেকশন করতে পারে। আর.ডব্লিউ. হ্যামিং এই কোডটা বের করছিলেন, এইজন্য এটাকে হ্যামিং কোড বলা হয়। এখন হ্যামিং কোডের বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে এটা প্যারিটি বিট হিসাবে মাল্টিপল বিটকে পাঠায়। এই বিট মাল্টিপল বিটগুলাকে রিডান্ডেন্ট বিটও বলা হয়। তা আমরা যদি একটু দেখি যে হ্যামিং কোড কিভাবে জেনারেট করা যায়, তাহলে ধরলাম আমার কাছে একটা 4 বিটের ডেটা আছে। 4 বিটের ডেটাকে আমি এভাবে রিপ্রেজেন্ট করলাম D1, D2, D3, D4। সাধারণত এই ডেটাগুলো হচ্ছে বাইনারি ডেটা। তাহলে এখানে D1টা হচ্ছে LSB, D4টা হচ্ছে MSB। এখন এই 4টা ডেটা বিটকে সেন্ড করার সময় আমরা কি করব? আমরা মাল্টিপল প্যারিটি বিট ইউজ করব। এটা আমরা আগেই বললাম যে হ্যামিং কোডের মানে বৈশিষ্ট্য বা এটার মানে উল্লেখযোগ্য নোটেবল বিষয়টা হচ্ছে এটা শুধুমাত্র একটা বিটকে প্যারিটি হিসেবে সেন্ড না করে মাল্টিপল বিটকে অর্থাৎ গ্রুপ অফ বিটসকে প্যারিটি হিসেবে পাঠাই। তো আমরা এখানে করলাম কি 4টা ডেটা বিটকে ট্রান্সমিট করব এবং 4টা ডেটা বিটকে ট্রান্সমিট করার জন্য আমরা 3টা প্যারিটি বিট এক্সট্রা করে ইউজ করব। এখন কথা হচ্ছে 4টা ডেটা বিটের সাথে 3টা প্যারিটি বিট কেন? এই জিনিসটা বের করার জন্য একটা ফর্মুলা আছে। যদি আমার এই ফর্মুলাটা যতগুলা প্যারিটি বিট এই ফর্মুলাটাকে স্যাটিসফাই করবে আমরা ঠিক ততগুলাই প্যারিটি বিট পাঠাবো। এখানে স্মল এন দিয়ে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে আমার যেই ডেটাটাকে আমি সেন্ড করব সেই ডেটার লেংথ অর্থাৎ সেই ডেটাতে কয়টা বিট আছে। তা আমার যে ডেটা বিট এই ডেটাটাতে আমার যে ডেটা এই ডেটাতে 4টা বিট আছে। তাহলে স্মল এন হচ্ছে 4 অর্থাৎ নাম্বার অফ ডেটা বিটস হচ্ছে 4। তারপর এখানে পি দিয়ে বোঝানো হয়, ক্যাপিটাল পি দিয়ে বোঝানো হয় নাম্বার অফ প্যারিটি বিটস। তো আমরা এই ফর্মুলাটাতে আমরা অলরেডি জানি যে আমরা 4টা ডেটা বিটকে সেন্ড করব। তাহলে এই ফর্মুলাতে আমরা এন এর জায়গায় স্মল এন এর জায়গায় 4 বসাবো। তাহলে আমরা এই জায়গাতে স্মল এন প্লাস 1 সমান কত পাবো? 5 পাবো। এখন এই পি এর ভ্যালুটা কিভাবে বের করব? আমরা এখানে ম্যানুয়ালি জাস্ট পি এর মানটা বসায় বসায় দেখবো যে পি এর মান কত হইলে আমার এই ক্রাইটেরিয়াটা বা এই ইকুয়েশনটা কি করে স্যাটিসফাই করে। তো ঘটনা হচ্ছে আমরা এখানে এখানে যদি পি এর জায়গায় 2 বসাই, পি এর জায়গায় 2 বসাই তাহলে আমার 4 প্লাস 2 প্লাস 1 আসতেছে 7 আর 2 টু দি পাওয়ার 2 কত আসতেছে 4। তাহলে 4 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 7। আমার ক্রাইটেরিয়াটা কি করতেছে? ভায়োলেট করতেছে। তাহলে বাদ প্যারিটি দুইটা হইতে পারবে না। এখন আমি যদি একটা কাজ করি এখানে পি এর জায়গায় 3 বসাই তাহলে আমার ডেটার সাইজ বা ডেটার বিট হচ্ছে 4টা। তাহলে স্মল এন এর জায়গায় 4 বসছে, 1 আগে থেকে ছিল। আমি ধরলাম এখানে প্যারিটি বিট 3টা, তাহলে 4 প্লাস 3 প্লাস 1 কত আসতেছে? 8। যদি লেফট সাইডে আমি পি এর ভ্যালু 3 বসাই তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 8 আসতেছে। তাহলে লেফট সাইডে 8, রাইট সাইডে 8, তাহলে আমার এই ইকুয়েশনটা বা ক্রাইটেরিয়াটা কি করতেছে? ম্যাচ করতেছে। তাহলে আমি এখানে প্যারিটি বিট কয়টা ধরবো? প্যারিটি বিট ধরবো হচ্ছে 3টা। তাহলে আমি 4টা ডেটা বিট সেন্ড করার জন্য আমি এরর কারেক্টিং কোড হিসাবে প্যারিটি বিট পাঠাবো কয়টা? 3টা। এবং এই ডেটা বিট 4টা, প্যারিটি বিট 3টা, এই সবগুলোকে একসাথে করে 7 বিটের একটা হ্যামিং কোড আমি কি করব? জেনারেট করব। এখন এই হ্যামিং কোড জেনারেট করার নিয়ম হচ্ছে আমি রাইট সাইড থেকে দেখি, একদম রাইট সাইডে সর্বডানে আমি রাখবো 1 নাম্বার প্যারিটি বিট, তার আগে আমি রাখবো হচ্ছে 2 নাম্বার পজিশনে রাখবো 2 নাম্বার প্যারিটি বিট, তারপর রাখবো আমি 1 নাম্বার ডেটা বিট, তারপর রাখবো আমি 3 নাম্বার প্যারিটি বিট, তারপর রাখবো আমি যথাক্রমে 2 নাম্বার ডেটা বিট, 3 নাম্বার ডেটা বিট, 4 নাম্বার ডেটা বিট। অর্থাৎ সোজা কথা হচ্ছে আমার যে ডেটাটা আছে এই ডেটাটাকে আমি D4 কে এখানে, D3 কে এখানে, D2 কে এখানে, তারপর P3 এর জন্য একটা প্যারিটির জন্য একটা গ্যাপ রেখে তারপরে ডেটা বিটটাকে বসাবো। সোজা কথা আমি প্রথম 3টা ডেটা বিট বসাই ফেলবো, প্যারিটির জন্য একটা গ্যাপ রেখে তারপর বাকি ডেটা বিটটা বসাবো, এরপর শেষে আরো 2টা প্যারিটি বিট অ্যাড করে দেব। এই যে এরকম ধরলাম আমি 101 কে ডেটা বিট হিসেবে ট্রান্সমিট করব। তাহলে আমি শুরুতে 101 কে বসাইলাম, প্যারিটির জন্য একটা গ্যাপ রেখে তারপর 1টাকে বসাইলাম, এরপর আমি 2টা প্যারিটির জন্য 2টা গ্যাপ রাখলাম। এবার কথা হচ্ছে এই প্যারিটি গুলাকে আমি কিভাবে বসাবো? ঘটনা হচ্ছে আমি এখানে 2 ধরনের প্যারিটি ইউজ করতে পারি। একটা ইউজ করতে পারি আইদার ইভেন প্যারিটি অথবা অড প্যারিটি। তো ধরলাম যে আমরা এই কোডটা ইভেন প্যারিটি এর জন্য কি করব? জেনারেট করব। তাহলে আমার 1 নাম্বারে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 1 নাম্বার প্যারিটি P1 বের করার জন্য আমার 1357 সিকোয়েন্সটাকে ইউজ করতে হবে। অর্থাৎ
1357 সিকোয়েন্সে আমাকে ইভেন প্যারিটি মেনটেন করে P1 এর ভ্যালু বসাতে হবে। যেহেতু আমরা ইভেন প্যারিটির জন্য হ্যামিং কোড জেনারেট করতেছি, তাহলে আমাকে এখানে 1357 এই সিকোয়েন্সে ইভেন প্যারিটি জেনারেট করে P1 এর ভ্যালু সেট করতে হবে। তাহলে 1357 এই 4টা পজিশনে, 1 নাম্বার পজিশন, 3 নাম্বার পজিশন, 5 নাম্বার পজিশন, 7 নাম্বার পজিশনে যদি আমি একটু দেখি 1 1 1 আমার আছে 3টা 1, তাহলে ইভেন প্যারিটি জেনারেট করার জন্য আমার 1 নাম্বার পজিশনে বসাইতে হবে একটা 1। এই যে এরকম আমার 1 নাম্বার পজিশনে আমি 1 বসাই দিছি, তাহলে 1 3 5 7 এই 4টা পজিশনে আমার নাম্বার অফ ওয়ান্স হচ্ছে কয়টা? 4টা। তাহলে আমার এখানে ইভেন প্যারিটি জেনারেট হয়ে গেল। এবার আসি, এরপর সিকোয়েন্স যেটা সেটা হলো 2 3 6 7, তাহলে তাহলে হচ্ছে 2 3 6 7 এই 4টা পজিশনে আমাকে প্যারিটি জেনারেট করতে হবে, কি? ইভেন প্যারিটি। আমি যদি একটু দেখি আমার এখানে 2 নাম্বার পজিশনে 2 নাম্বার পজিশনে একটা প্যারিটি বসাইতে হবে, ইভেন প্যারিটি বসাইতে হবে। 3 নাম্বার পজিশনে একটা 1, 6 নাম্বার পজিশনে একটা 0, 7 নাম্বার পজিশনে একটা 1। তাহলে এই 6 আর 7 নাম্বার পজিশনে একটা 1, তারপরে হচ্ছে 3 নাম্বার পজিশনে একটা 1, তাহলে নাম্বার অফ ওয়ান্স হচ্ছে 2টা। তাহলে আমি যদি এই পজিশনে 2 নাম্বার পজিশনে প্যারিটিকে 0 হিসেবে সেট করি, তাহলে আমার 2 3 6 7 পজিশনে ইভেন প্যারিটি পাওয়া যাচ্ছে। তাহলে আমি এই পজিশনে P2 এর জায়গায় একটা 0 বসাবো, যাতে আমি 2 3 6 7 পজিশনে একটা ইভেন প্যারিটি পাই। এবং সর্বশেষ হচ্ছে 4 5 6 7, অর্থাৎ একদম লাস্টের 4টা পজিশনে ইভেন প্যারিটি সেট করতে হবে। তো আমি যদি এই লাস্টের 4টা পজিশন একটু দেখি, আমার এখানে একটা 1 2টা 1, তাহলে ইভেন প্যারিটি সেট করার জন্য আমার এই P3 পজিশনে বসাইতে হবে একটা 0। যদি আমি B3 পজিশনে একটা 0 বসাই, তাহলে এই যে এই 4টা পজিশনে 4 5 6 7 এ আমার নাম্বার অফ ওয়ান্স হচ্ছে 2টা। তাহলে আমি এখানে প্যারিটি 0 বসানোর পর আমি একটা ইভেন প্যারিটি পেয়ে যাব। তো এভাবেই হচ্ছে বেসিক্যালি আমাদের কি করতে হয়, হ্যামিং কোড জেনারেট করতে হয়। আমরা যদি শুরু থেকে আবার রিকল করি বা রিভিউ করি, প্রথমত হচ্ছে আমাদেরকে দেখতে হবে আমার ডেটা বিট কয়টা। যদি ডেটা বিট 4টা হয়, তাহলে এই n এর জায়গায়, স্মল n এর জায়গায় 4 বসায়ে ম্যানুয়ালি আমার p এর মানটা বের করতে হবে এইভাবে। এটাকে বলা হয় ট্রায়াল এন্ড এরর মেথড। এভাবে p এর মান বের করার পর যদি আমি দেখি আমার প্যারিটি বিট 3টা, তাহলে আমার বরাবর এই সিকোয়েন্সটা লিখে ফেলতে হবে। একটা প্যারিটি, 2টা প্যারিটি, একটা ডেটা বিট, একটা প্যারিটি, বাকি ডেটা বিট। এরপর আমার কি করতে হবে, আমার ডেটাটাকে তার সিকোয়েন্স অনুযায়ী বসায় ফেলতে হবে। এমএসবি এখানে, এমএসবির পরের বিট এখানে, এমএসবি তার পরের বিট এখানে, এবং শেষের বিটটা হচ্ছে এখানে। একটা প্যারিটির জন্য একটা গ্যাপ রেখে, অর্থাৎ প্রথম 3টা বিটকে আমি লিখে ফেলবো, লেখার পরে আমি প্যারিটির জন্য একটা গ্যাপ রেখে তারপরে বিটটাকে লিখবো। এরপর আমার এই 3টা প্যারিটি বের করতে হবে। 1 নাম্বার প্যারিটি বের করার জন্য আমি কি করব, 1357 সিকোয়েন্সটাকে ইউজ করব, এবং আমি যদি ইভেন প্যারিটি বসাতে চাই, তাহলে এই পজিশনে আমি ইভেন প্যারিটি বসাবো। 1357 এই পজিশনগুলোতে আমি ইভেন প্যারিটি বসাবো। তারপর 2367 এই পজিশনে আমি ইভেন প্যারিটি বসাবো। 4567 এই পজিশনে আমি ইভেন প্যারিটি বসাবো। এভাবে আমি টোটাল হ্যামিং কোডটা জেনারেট করতে পারবো। আমাকে যদি এই জিনিসটা অড প্যারিটির জন্য করতে বলে, তাহলে অড প্যারিটির জন্য যেভাবে P1 P2 আর P3 এর ভ্যালু দরকার, সেভাবে আমি P1 P2 আর P3 এর ভ্যালু বসাবো, এবং অবশ্যই প্রত্যেকটা সিকোয়েন্সে সেম প্যারিটি রাখতে হবে। যদি ইভেন প্যারিটি জেনারেট করি, তাহলে 3টা সিকোয়েন্সে ইভেন প্যারিটি। যদি অড প্যারিটি জেনারেট করি, তাহলে 3টা সিকোয়েন্সে আমি অড প্যারিটি হিসাবে প্যারিটির ভ্যালুগুলো বসাবো। এই হলো আমাদের হ্যামিং কোড জেনারেশন।